বাবুঘাট যেন মিনি গঙ্গাসাগর। মেলার আগে বাবুঘাটে সাধু সমাগম সেজে উঠেছে হুগলি নদীর পার। পৌষ পার্বণের আগে জমজমাট বাবুঘাট। হিমালয় কন্যাকুমারী থেকে এসেছেন প্রচুর সাধু সন্তরা এবং শীতের কলকাতায় ক্যাম্প করে রয়েছেন সেখানে। একটা ঘর আমাদের এটা দিয়েছে, এটা জোর করে করা হয়েছে। ইনি আমার ঘরের মধ্যে আছে, আমার যে ঘরটা ওই ঘরটার মধ্যে আছে। পাশে একটা ঘর করা হলো তিরপল দিয়ে, সে ঘরটাকে ভেঙে মানে তুলে দিলে, একদম চুরমার করে দিল কমিটি। তাহলে আমরা কোথায় থাকবো? আমরা সাধু, আমরা সাধু, তো সাধু নিয়েই তো মেলা হয়। আমরা নাগা সাধু চেলি। আমার গুরুর আশ্রম হচ্ছে কাঠমান্ডু, নেপাল কাঠমান্ডু। তাহলে আমাদের দেখে শুনে তো করতে হবে। ভিখারি দেখার জায়গা যদি ভিখারিরা পাচ্ছে, আমরা যে পরিচয় পত্র নিয়ে বসে আছি, আমাদের পরিচয় পত্র আছে। আমরা এমনি সাধু হইনি। আমরা গঙ্গা যমুনা সরস্বতীতে সেখানে 7 দিন মুখে ঘি লাগে, অনাহারে 7 দিন আমরা ভজন করেছি, তবে তো আমরা এই প্রসাদ পড়েছি। বাবুঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং গঙ্গাসাগর মেলাতে যাওয়া সেখানে প্রস্তুতি চলছে এবং ক্যাম্প করা হয়েছে। প্রচুর স্বেচ্ছাসেবী দল সেখানে রয়েছে এবং একাধিক জায়গা থেকে প্রচুর সাধু সমাগম হয়েছে। সেজে উঠেছে হুগলি নদীর পার এবং পৌষ পার্বণের আগে রীতিমতো জমজমাট বাবুঘাট চত্বর। হিমালয় কন্যাকুমারী থেকে এসেছেন প্রচুর সাধু সন্তরা এবং শীতের কলকাতায় ক্যাম্প করে রয়েছেন সেখানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে গঙ্গাসাগর মেলার এবং তার মধ্যে আমরা জানি বাবুঘাট চত্বর একেবারে প্রচুর সাধু সন্ত সেখানে ভিড় করেন, প্রচুর সাধুদের সমাগম হয়। কি ছবি? একদমই দেখো, এই বাবুঘাটকে বলা হয় মিনি গঙ্গাসাগর, কারণ যারা গঙ্গাসাগরে যান যেসব পুণ্যার্থীরা, তারা প্রথমে ভিন্ন দূর দূরান্ত থেকে সকলে আসেনি, সন্ন্যাসীরা পুণ্যার্থীরা, তারা প্রথমে এই বাবুঘাটে যে ট্রানজিট ক্যাম্প করা হয় সেখানে তারা থাকেন, তারপর সেখান থেকে রওনা দেন বাসে করে তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আবার অনেকেই গঙ্গাসাগরে যান না, তারা থেকেই যান এখানে, কারণ যেহেতু প্রচুর ভিড় হয় সেখানে, তার জন্য সকলের পক্ষে যাওয়া সম্ভব হয় না। অনেক যারা প্রবীণ সন্ন্যাসী তারাও সকলে আসেন এবং এবারও এখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছেন এবং এখানে আমি কয়েকজন দূর দূরান্ত থেকে, কেউ কামাখ্যা থেকে এসেছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি কামাখ্যাতে আছি। আমাদের মেন আশ্রম হচ্ছে কামাখ্যা, তারপর এমনি থাকি আমি চুচড়া। প্রত্যেক বছরই কি গঙ্গাসাগর যাওয়া হয়? গঙ্গাসাগরে এখানটা 2-1 জন যাবে না মা, তোমাকে ফালতু কথা বলে গঙ্গাসাগর যাব, কেউ যাবে না। 2 জন হয়তো যত সাজিয়েছে 2 জন কি 4 জন যাবে। কারণ গঙ্গাসাগরে কি বলা হয় যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমার ওখানে ঘর কুটিয়া আছে, তবু আমি যাই না। আমি পারি না, আমার 5 জন চলতে পারি না, ওই জন্য। এবার তো কুম্ভ মেলাও রয়েছে, ওই জন্য কুম্ভতে যাব। মানে এখান থেকে কুম্ভ স্নায়ী স্নানে যাবে, সেই জন্যই কি বছর আর গঙ্গাসাগরে না 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 না। তারপর একটা তো সন্ন্যাস দেওয়া হয়েছে, আর মাথা মুন্ডন করাইতে হবে, 25,000 টাকা খরচা আছে। এখানে তো দেখা যাচ্ছে যে প্রচুর ব্যবস্থা করা আছে, প্রচুর দুধ ব্যবস্থা করলে সাধু বাবাদের জন্য কোনো কিচ্ছু দেয় না সাধু বাবাদের জন্য, সব নিজেদের। সাধু বাবাদের জায়গা মারতে মারতে কোথায় নিয়ে এসছে, আমরা কি করব? অশান্তি করবো। কালকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হবে, কোনো সাধু সন্ন্যাসীকে কোনো সুহারা নেই।
একদমই দেখো যেটা বলছেন যে সাধু সন্ত সন্ন্যাসীরা তারা আসেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দূর দূরান্ত থেকে যারা এসেছেন পুণ্যার্থীরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে যে স্বাস্থ্যরও ব্যবস্থা করেছে, হেল্প ডেস্ক খোলা হয়েছে, সেখান থেকে সমস্ত কিছু তাদেরকে শারীরিক তাদের কোনো সমস্যা সমস্ত কিছু প্রত্যেকটা মুহূর্তে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং পুলিশের প্রশাসনের তরফ থেকেও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা নির্দেশই দিয়েছেন যে যেটা সব থেকে বড় সমস্যা হয় যেটা ভাষার, কারণ দূর দূরান্ত তোমার কাছে আপাতত ধন্যবাদ।